হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি না আমরা সবাই ঘুরতে যাচ্ছি। মেয়েকে রেডি সেডি করে আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ও কিন্তু বসে বসে টিভি দেখছে আর আমার খুশির কোনো ঠিকানা নেই। আমি খুবই আনন্দিত, কারণ মা হওয়ার পরে এই 3বার আমি ঘুরতে যাচ্ছি। তোমাদের সাথে সবই শেয়ার করেছি, তো আগেও শেয়ার করতে থাকবো। আর এই যে ও একদম খুবই বিজি, কারণ ও ট্রেনের টাইমটা দেখছিল কখন আসছে। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠে যাব। মেয়েকে দেখো একা একাই নেমে যাবে আমার সামনে কারণ আমি যতটা না এক্সাইটেড, আমার তার থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড। আর আমরা সবাই খুব ঘুরতে ভালোবাসি, মানে আমাদের বাড়িতে সবাই খুব ঘুরতে ভালোবাসি। আমার বর, আমি, মেয়ে তো খুবই ঘুরতে ভালোবাসে। ও বাইরে থাকলেই পারে, বাড়িতে আসতে চায় না। আর আমার শ্বশুরমশাইও ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু এখন আমরা 3জনই যাচ্ছি। শ্বশুরমশাই আমাদেরকে এগোতে যাচ্ছে, এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আর এই যে মেয়ের মুখটা দেখে তোমরা টেরই পাচ্ছ ও কতটা এক্সাইটেড, কতটা আনন্দিত। মেয়ে হওয়ার পর এই 3য় বার আমি ঘুরতে যাচ্ছি। আমি ঘুরতে খুবই ভালোবাসি, পারলে আমি মাসে 1বার ঘুরতে পারি, কিন্তু সেটা তো সম্ভব না। সবকিছু যেগুলো মন চায় সেগুলো তো সম্ভব না। তো এই যে ছোটখাটো একটুখানি জার্নি করি, একটু ঘুরে আসি, এতেই আমাদের মন ভালো হয়ে যায়। তো কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই টেরই পেয়ে গেছো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, চলো দেখতে থাকো। 1 hour later. এই যে গাড়ি থেকে নেমে একটা লোকাল ট্রেন ধরে ফেলেছি। আমরা ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে হাওড়াতে যাব, তারপরে হাওড়া থেকে আমাদের মেন ট্রেনটা ধরবো, যেখানে আমরা পৌঁছাচ্ছি। A few moments later. এই যে দেখো বড় বড় ফ্যানগুলো কিভাবে ঘুরছে, কত বড় প্লেট এগুলোর। কিন্তু এগুলো আস্তে আস্তে ঘোরে, আর এটা যদি স্পিডে ঘোরে তাহলে মনে হয় ট্রেনের স্টেশনটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে হেলিকপ্টারের মতো। তো এই যে আমরা একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম। ট্রেনটা আসতে এখনো 15 মিনিট দেরি আছে, তো ততক্ষণে মেয়েকে খাইয়ে নেব বলে এক জায়গায় বসেছি, আর মেয়েকে খাইয়েও নিলাম। 2000 years later. 15 মিনিটের জায়গায় ট্রেনটা আসলো 8 ঘন্টা পরে। তারপরে ট্রেনে উঠে একটু সেলফি তুলে নিলাম, একটু ফটো তুলে নিলাম, তারপর চারিদিকটা ক্যামেরাটা ঘোরালাম। সবাই আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর এই যে ট্রেনটা ছেড়ে দিল স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে। আর এই ট্রেনের মধ্যে একটা স্পেশাল জিনিস হবে, সেটা হলো ম্যাজিক শো। চলো দেখি। সকলের চোখের সামনে আজকে আমার হাতের মধ্যে এই দেখুন, এই একটা নেট আছে, এই এইখান থেকে প্রথমে নেটটাকে ধরলাম, আবার একটা ডাবড়া 1 2 3 নেটটাকে ফাঁকা দেখিয়ে দিলাম, এই খাবার থেকে ধরছি। দেখুন এই আয় চলে এলো। ম্যাডাম একটু পেছনে চলে যান আপনি। প্রথমে নেটটাকে ফাঁকা দেখালাম, এবার হাবার থেকে ধরলাম, আয় চলে এলো। সবার আগে স্যারকে দেখাবো আর জিজ্ঞেস করে নেবো কি কালার বা কি রঙের সাপ উনি দেখতে পেয়েছেন। স্যার কি রঙের সাপ আছে একটু বলবেন? কালারটা, শুধু সাপের কালারটা। গ্রিন। এই নিন, স্যার বলছেন গ্রিন রঙের সাপ আছে এর ভেতরে। নিন, আমি একটু ম্যাজিক করে নেবো সাহেবের এই ব্যাগের থেকে, ঠিক আছে? স্যারের এই হাতের পজিশন থেকে মন্ত্রটা নিলাম, এর মধ্যে রাখলাম, হাত ফাঁকা। স্যার বলেছেন গ্রিন রঙের সাপ উনি দেখতে পেয়েছেন। আমি বার করে দেখাচ্ছি, দেখুন 1 2 and 3। দেখুন সবার সামনে এটাকে ফাঁকা দেখেছিলাম, আর এই ফাঁকা নেটের ভেতর থেকে এই দেখুন এখন আরে এটা ডুপ্লিকেট, নকল সাপ, ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা আর্টিফিশিয়াল সাপ, একটা রাবারের সাপ। একটু ভাবুন, অরিজিনাল সাপটা বার করলে লোকে ধরে পেটাবে আমার, কারণ বাই চান্স যদি কারো হার্টের প্রবলেম বা স্ট্রোক হয়ে যায় তাহলে অত বড় রিস্ক আমি নিতে পারবো না। সেই জন্য ডুপ্লিকেটটা নিলাম শুধু এন্টারটেন বা মনোরঞ্জনের জন্য। আচ্ছা আরও দেখাবো, আর এবার দেখাবো এই বছরের লেটেস্ট ম্যাজিকের নাম कौन बनेगा भिखारी, सॉरी कौन बनेगा करोड़पति, তারপর ওম শান্তি, ওম চাকরি ইন্ডিয়া, ভুল ভুলাইয়া, আরো অনেক কিছু। তবে স্যার তার আগে আপনাদের কাছে আমি একবার যাব, যদি আমার আপনাদের ভালো লেগে থাকে কিছু পুরস্কারের আশা আমি আপনাদের কাছে রাখলাম, কারণ এটা আমার রুটি রুজি, আমার প্রফেশন। আর উনি এইভাবেই ট্রেনে ম্যাজিক শো করে নিজের উপার্জন করে। তো ওনার এই প্রতিভাকে আমি সম্মান জানাই এবং তাকে আমি কিছু পারিশ্রমিক দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না।
তার কিছুক্ষণ পরে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়লো। ওকে একদম পাউডার দিয়ে সাদা করে দিয়েছি, কারণ খুব তাপ ছিল বাইরে। আমাদের এসি সিট নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই টিকিট পাইনি। আমরা 1 সপ্তাহ আগেই টিকিট কেটেছিলাম বলে আমাদের এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ও কিন্তু সারাটা ট্রেন লাফাতে লাফাতে গেছে। তো ও খুব মজা পেয়েছে। তো এইবার আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। 6 hours later. তো ট্রেন থেকে নেমে সেরকম আর ভিডিও করা হয়নি, কারণ হাতে ব্যাগ, মেয়ে সবকিছু নিয়ে আমাদের নামতে হয়েছে। তো এই যে আমরা অটোতে উঠে গেছি, অটোতে ওঠার পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে মেয়ে কিন্তু আমার কোলে বসে আছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, এই অটো দাদাকেও বুক করে রেখেছিলাম আর হোটেলটাকেও বুক করে রেখেছিলাম। হোটেল থেকে এই অটো দাদার নাম্বার আমাদের দিয়েছে। হোটেলের সামনে অসাধারণ একটা ভিউ ছিল, সেটা হলো সুবর্ণরেখা নদীর ভিউ। তো তোমাদের তো দেখাবোই, আগে চলো চেক ইন করে নিই। হোটেলের নাম হলো জয় সন্তোষী মা। চেক ইন করার পর আমরা কিন্তু সবাই স্নান করে নিয়েছিলাম, আর তোমাদেরকে ভিউটা দেখাবো বলেছিলাম। এই যে ভিউটা কতটা সুন্দর তোমরাই বলো, মানে অসাধারণ। আর এটা হলো সানসেট পয়েন্ট, সুবর্ণরেখা সানসেট পয়েন্ট, ঘাটশিলার একটা ভিউ পয়েন্ট। তো তোমাদের এই হোটেলের ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঘাটশিলায় কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছুই বলবো পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই পাশে থেকো, ভালো থেকো।